জোট সঙ্গীদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডের স্বচ্ছতা নিশ্চিতের সংশ্লিষ্টদের নির্দেশ। শহীদ জিয়া হত্যায় মুজাফফরের বিচার হবে কোর্ট মার্শালে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন সরকার প্রধান। পরে নিজ কার্যালয় থেকে পায়ে হেঁটে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সচিবালয় কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। বৈঠকে আইএলও মহাপরিচালক বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদারে আগ্রহী তারা। বৈঠকে প্রধানমন্ত্রী শ্রমিক বান্ধব এবং টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব আরোপ করা হয় বৈঠকে। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যায় সাবেক মেজর মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, একই অপরাধে একজন ব্যক্তির দুই আইনে বিচার হতে পারে না। এ কারণে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেখানেই তার বিচার হবে। দুপুরে রাজধানীর বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সংঘাতের প্রভাব সীমান্তবর্তী এলাকায় পড়ছে। সীমান্ত নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়ে ভাবছে সরকার। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। ইনফরমেশনের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনে বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলায় অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দুপুরে রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে পাঠানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া চিঠির সঙ্গে মৃত্যুদণ্ডের রায়ের কপিও রয়েছে। কূটনৈতিক রীতি, প্রোটোকল এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ অন্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে বলে জানান শামা ওবায়েদ। দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে ভারত ইতিবাচক সাড়া দেবে বলে আশা প্রতিমন্ত্রীর। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে
এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী ওনার আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। গণতন্ত্র রক্ষা এবং জুলাই সনদকে বাস্তব রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অন্যথায় নানা ছিদ্র পথে গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে তার আশঙ্কা। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে আয়োজিত তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে এমন মনোভাব জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, 24 জুলাইয়ে দেশে বাক স্বাধীনতা ফিরে এসেছে। সরকারের সমালোচনার জন্য এখন আর কাউকে গুম হওয়ার শঙ্কায় থাকতে হয় না। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩য় টার্মিনাল চালু করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির কার্যালয়ে আয়োজিত কর্মশালায় বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ সিদ্দিক জানান, জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি হবে। চেক ইন থেকে শুরু করে লাগেজ বেল্টের কার্যক্রমের দায়িত্বে থাকবে তারা। কার্গো সহ আরও কিছু দায়িত্বে থাকবে বিমান বাংলাদেশ। মাহমুদ সিদ্দিক আরও জানান, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এটিসি স্থাপিত হওয়ায় দেশের সমুদ্র সীমায় বিদেশি উড়োজাহাজের ফ্লাইট চার্জের মাধ্যমে প্রতি বছর ৮% রাজস্ব আসবে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। জোট সঙ্গীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, শরিকদের ঐক্য আরও শক্তিশালী করার উদ্যোগ। শহীদ জিয়া হত্যায় মুজাফফরের বিচার হবে কোর্ট মার্শালে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।